আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটি ক্লাস নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এই চ্যাপ্টারটা করছিলাম। আমরা স্ট্যান্ডার্ড কস্টিংয়ের বেশ কয়েকটা অঙ্ক এর আগের ক্লাসগুলোতে করেছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিচ্ছি। প্রবলেম 03, সাধারণ ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ অ্যাডপ্টেড স্ট্যান্ডার্ড কস্টিং ফার্নিশেস দ্য ফলোয়িং ইনফরমেশন। স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট যেগুলো সেগুলো নিচে দেওয়া আছে। সাধারণ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সাধারণ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিচে স্ট্যান্ডার্ড মান এবং অ্যাকচুয়াল যে মানটা দেওয়া থাকে সেগুলো আমাদের নিচে দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ডাটা কী কী? স্ট্যান্ডার্ড তথ্য বলে দিয়েছে এইটা 100 কেজি ম্যাটেরিয়াল ফর ফিনিশড প্রোডাক্ট অফ 70 কেজি, মানে 100 কেজি ইনপুট করলে স্ট্যান্ডার্ড মান 70 কেজি আউটপুট পাওয়া যায়। দ্য প্রাইস অফ ম্যাটেরিয়াল টাকা 10 পার কেজি, প্রতি কেজির দাম কয় টাকা? প্রতি কেজির দাম হচ্ছে 10 টাকা। এটা আমাদের স্ট্যান্ডার্ড মান দেওয়া আছে। তার মানে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল দেওয়া আছে, স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মানে ম্যাটেরিয়াল এইটাই। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত দেওয়া আছে? 100 কেজির জন্য ইনপুট করলে পাওয়া যাবে কত? 70 কেজি আউটপুট পাওয়া যাবে। আর স্ট্যান্ডার্ড প্রাইস এখানে আমাদের দেওয়া আছে কত? পার কেজিতে 10 টাকা। তারপর অ্যাকচুয়াল এটা দেওয়া আছে কত? আউটপুট, অ্যাকচুয়াল আউটপুট পাওয়া গেছে 2,10,000 কেজি। আর এই 2,10,000 কেজি আউটপুট পাওয়ার জন্য ম্যাটেরিয়াল ইউজড করেছে কত? ম্যাটেরিয়াল ইউজড হয়েছে 2,80,000 কেজি। কস্ট অফ ম্যাটেরিয়াল টাকা 25,20,000। এখানে বলে দিয়েছে কস্ট অফ ম্যাটেরিয়াল, এই যে আমরা এখানে ম্যাটেরিয়াল ইউজ করেছি কত? 2,80,000 কেজি। এই 2,80,000 কেজির জন্য টোটাল ম্যাটেরিয়াল কস্ট হয়েছে টাকা 25,20,000। তারপর নিচে এখন এই তথ্যগুলো দিয়ে বলেছে কি নির্ণয় করো, ক্যালকুলেট ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স। আমাদের এই তিনটা বের করতে বলেছে। এখন আমি সলিউশনে যাচ্ছি। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স, এই তিনটা আমাদেরকে বের করতে বলেছে। এখন আগে আমরা যে মানগুলো দেওয়া আছে এগুলো উঠিয়ে নিব, নিয়ে তারপর সূত্র প্রয়োগ করব। সলিউশন, given that standard quantity of material SQ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল SQ, আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিকে সবসময় কী করব? SQ দিয়ে প্রকাশ করব। এখানে বলে দেওয়া ছিল এটা স্ট্যান্ডার্ডে আমাদের 100 কেজি ইনপুটের জন্য আউটপুট পেয়েছিলাম কত? 70 কেজি। তার মানে কি 70 কেজি আউটপুট পাওয়ার জন্য ইনপুট করতে হয় কত? 100 কেজি। আর অ্যাকচুয়ালি 2,10,000 কেজি আমরা কি পেয়েছিলাম? আউটপুট পেয়েছিলাম। অ্যাকচুয়ালি গিয়ে আমরা পেয়েছিলাম কত? 2,10,000 কেজি আউটপুট। তাহলে 2,10,000 কেজি আউটপুট এর সাথে তুলনা করে আমরা দেখব 2,10,000 কেজি আউটপুটের জন্য স্ট্যান্ডার্ডে কত কেজি ইনপুট করতে হতো, এটা আমাদেরকে আগে বের করে নিতে হবে। ওইটাই আমরা করলাম, এটা ঐকিক নিয়মে এরকমভাবে করেছি আর কি। 70 কেজি আউটপুটের জন্য ইনপুটের প্রয়োজন কত? 100 কেজি। একে কত? তাহলে 100/70। আর 2,10,000 কেজির জন্য কত হবে? তাহলে 2,10,000 কেজি এর সাথে কী করতে হবে? গুণ করতে হবে। তো আমরা ওইটাই করলাম। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল SQ 100/70 ইন্টু 2,10,000 করে পেলাম কত? 3,00,000 কেজি। তার মানে 3,00,000 কেজি ইনপুট করলে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমরা 2,10,000 কেজির কী পাবো? আউটপুট পাবো। যাই হোক, এইখানে আমাদের 2,10,000-এর জন্য মানে 2,10,000-এর জন্য কত কেজি স্ট্যান্ডার্ডে ইনপুট করতে হবে? তাহলে আমরা দেখলাম যে 2,10,000-এর জন্য স্ট্যান্ডার্ডে ইনপুট করতে হবে টোটাল কত? 3,00,000 কেজি। তো 3,00,000 কেজি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এবার স্ট্যান্ডার্ড প্রাইস পার কেজি তো বলে দিয়েছে SP কত? টাকা 10। অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল AQ, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের অ্যাকচুয়াল কোয়ান্টিটির পরিমাণ দেওয়া আছে কত? 2,80,000 কেজি, এটা অ্যাকচুয়াল। আর অ্যাকচুয়াল প্রাইস পার কেজি, পার কেজিতে কত হবে? অ্যাকচুয়াল প্রাইস পার কেজিতে কত? এটা আমরা আলাদাভাবে বের করে নিব। এটা কী করে বের করব? এই যে টোটালটা দেওয়া আছে আমাদের 25,20,000 কেজি, 20,000 টাকা। এই 25,20,000 টাকাকে আমরা ভাগ করব এই যে অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল যেটা লেগেছে 2,80,000 কেজি, এই 2,80,000 কেজি দিয়ে ভাগ করব। তাহলে 25,20,000 ভাগ 2,80,000 ভাগ করে আমরা পাবো কত? টাকা 9। আচ্ছা, আমরা এখন এক নাম্বার রিকোয়ারমেন্টে যেটা চেয়েছিল এটা আমরা এখন কমপ্লিট করছি। এক নাম্বার রিকোয়ারমেন্টে বলেছিল এটা যে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের সূত্র এটা MCV = SQ ইন্টু SP, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। তাহলে SQ ইন্টু SP প্লাস মাইনাস AQ ইন্টু AP। আমরা এখন সবগুলো মান উপরে লেখা আছে, মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির মান দেওয়া আছে 3,00,000,
আর স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে 10 টাকা, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি মান দেওয়া আছে 2,80,000, আর এপি অ্যাকচুয়াল প্রাইস দেওয়া আছে কত 9, একটু আগে আমরা বের করেছি 9। এটা আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত 4,80,000। যেহেতু পজিটিভে আসছে তাহলে বলবো কি ফেভারেবল। আমরা এটা পেলাম কি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। এবার দুই নম্বর রিকোয়ারমেন্টে ছিল ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। আচ্ছা, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্র কি? ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্র ছিল এমপিভি সমান একিউ ইন্টু এসপি মাইনাস এপি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস। যে অ্যাকচুয়াল কোয়ান্টিটির মান এখানে আমরা জানি কত 2,80,000 কেজি, আর স্ট্যান্ডার্ড প্রাইস ছিল কত 10 টাকা, অ্যাকচুয়াল প্রাইস ছিল 9 টাকা। ক্যালকুলেশন করলাম, করে এখানে পেলাম কত 2,80,000 টাকা। যেহেতু পজিটিভ আসছে এটাও আমাদের কি আসবে ফেভারেবল, এটাকে বলবো আমরা ফেভারেবল। আর মাইনাসে আসলে আমরা বলতাম কি আনফেভারেবল। আচ্ছা, এখানে আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট। এবার 3 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলেছিল কি যে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স MUV SP ইন্টু SQ মাইনাস AQ। SP মানে স্ট্যান্ডার্ড প্রাইস, আর SQ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, AQ মানে কি অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আমরা মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলাম, করে মান পেয়ে গেলাম কত 2 লাখ। এই 2 লাখকে বলবো, যেহেতু পজিটিভে আসছে তাহলে এটাকে বলবো ফেভারেবল। এখন আমরা চেক করব, অঙ্কটা আমাদের ঠিক আছে কিনা আমরা এখন চেক করে দেখব যে দুই পাশে মিলে কিনা। যদি মিলে দেয় তাহলে আমাদের অঙ্ক ঠিক, আর না মিললেই বলবো ভুল। চেক MCV সমান কি MPV প্লাস MUV। MCV ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এটা আমরা পেয়েছি 4,80,000, আর MPV ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এটা পেয়েছি আমরা 2,80,000, আর MUV ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স এটা পেয়েছি 2 লাখ টাকা। আচ্ছা, আমরা এখন দুই পাশে যোগ করলাম। আমাদের দুই পাশে, এই পাশে তো 4,80,000 নেমেই আছে, আর এই পাশে এই দুই অ্যামাউন্ট যোগ করলে 4,80,000। যেহেতু দুটো অ্যামাউন্ট সমান তাহলে আমাদের অঙ্ক ঠিক। এটা আমাদের চেক করতে বলেছো, চেক করতে হয় আমাদের। স্ট্যান্ডার্ড কস্টিংয়ের অঙ্ক যখন আমরা করব, ম্যাটেরিয়াল ভেরিয়েন্স বা লেবার ভেরিয়েন্স বা ওভারহেড ভেরিয়েন্স, লাস্টে একটা আমরা কি করব সম্পূর্ণ ভেরিয়েন্স নির্ণয় করার পর লাস্টে একটা চেক করব। চেক করে দেখব যদি দুই পাশে সমান হয় তাহলে আমাদের অঙ্কটা ঠিক, একদম সঠিক। আর যদি দুই পাশে সমান না হয় তাহলে বুঝতে হবে অঙ্কের কোথাও ভুল হয়েছে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।